কিরে পিন্টু, এখানে বসে কাঁদছিস কেন? পেট ব্যথা করছে নাকি? না গো জেঠু, আমি গরু চড়াতে এসেছিলাম। সব গরু চলে এসেছে, কিন্তু কমলিকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখানে আর যাবে কোথায়? ঘরে গিয়ে দেখ, এতক্ষণে হয়তো ঠিক পৌঁছে গিয়েছে। না, সে ঘরে যায়নি। আমি তো এক্ষুনি দেখে এলাম। এই মাঠও তো পুরো খুঁজেছি বারবার করে, কোথাও নেই। এ তো ভারী চিন্তার কথা। এত বড় একটা গরু হঠাৎ করে তো আর বাতাসে মিলিয়ে যাবে না। মামি জানতে পারলে মেরে পিঠের চামড়া তুলে দেবে, আমি ঠিক জানি। সে তো জানি রে, তোর কপালটাই খারাপ। না হলে নিজের বাড়িতে কেউ এমন গোলাম হয়ে থাকে? আমার নিজের জন্য বেশি নয়, তবে কমলির জন্য খুব চিন্তা হচ্ছে। ওকে কেউ চুরি করে নিয়ে যায়নি তো? চুরি? গরু চুরি? সে তো বহুদিন শুনিনি। ছোটবেলায় শুনতাম প্রতি গ্রামেই একজন দুজন করে গরু চোর থাকতো। অন্য চোরদের থেকে বেশি নিরীহ হতো এই গরু চোররা। কি হবে তাহলে? মামাকে বলবো পুলিশে খবর দিতে? সামান্য গরু চুরির জন্য থানা পুলিশ? হয়তো কমলি চুরিই হয়নি, হারিয়ে গিয়েছে। সে আমি কি জানি। কমলিকে না পাওয়া গেলে পরে আর পুলিশকে জানিয়েও কোনো লাভ হবে না। তা এখানে বসে কেঁদে কেটে আর লাভ কি? চল মাঠের ওই দিকটা খুঁজে দেখে আসি। ওদিকটায় তো খুব অন্ধকার, বাঁশবাগানও আছে। যদি ভূতে ধরে? ওরে বাপু, ভূতে ধরবে কেন? এই আমি আছি না। আমার কমলিকে আবার ভূতে ধরেনি তো জেঠু? কি বললি? গরুকে ভূতে ধরেছে? এমন বিটকেল কথা তো কখনো শুনিনি বাপু। কেন? মানুষকে যদি ভূতে ধরতে পারে, তবে গরুকে ধরবে না কেন? নিশ্চয়ই আমার কমলিকে ভূতে ধরে ওই বাঁশবাগানে নিয়ে গেছে। আমি যাব না ওই বাঁশবাগানে। যাবি না তো যাবি না। বাড়ি গিয়ে তাহলে মামির হাতে মার খা গিয়ে। এইটুকু ছেলে, তার আবার ভূতের ভয়, আদিক্ষেতা। ছোট বলে কি ভূতের ভয় পেতে নেই নাকি? সে তুই যা খুশি কর গিয়ে, আমি যাই। ও জেঠু, আমাকে ছেড়ে যেও না। আচ্ছা, চলো যাই ওদিকটায় খুঁজতে। তবে আমি বাঁশবাগানে ঢুকবো না কিন্তু। না রে পিন্টু, এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকারও হয়ে এলো। হ্যাঁ জেঠু, কমলি এদিকে থাকলে আমি ঠিক দেখতে পেতাম। নিশ্চয়ই ভূতরা ওকে বাঁশবাগানের মধ্যে নিয়ে গিয়েছে। তাহলে চল দেখি ওখানে গিয়ে, কাছাকাছি থাকলে ঠিক দেখা যাবে। আমি ডাকলে কমলি ঠিক ছুটে আসবে। তবে বাঁশবাগানে আমি যাব না কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাঁশবাগানের কাছে গিয়ে গরুটাকে ডাকলেই হবে। কাছে পিঠে থাকলে ঠিক চলে আসবে। কিরে, ডাক এবার তোর গরুটাকে। কমলি, ও কমলি, কোথায় রে তুই? কমলি রে! ডাক বাপু, জোরে ডাক। গরু বলে কথা, এ তো আর মানুষ নয় রে, যে হারিয়ে গিয়েছে বুঝতে পেরে জোরে চিৎকার করে উঠবে। তাহলে কি হবে জেঠু? তুই দাঁড়া এখানে, আমি বাঁশবাগানে ঢুকে দেখছি। ওরে বাবা, এমনটি করো না জেঠু। আমাকে এখানে একা ছেড়ে যেও না। ভূতগুলো যদি বাইরে বেরিয়ে আসে, আমাকে একা পেয়ে তো ঘাড় মোটকে দেবে। তাহলে থাক, কমলিকে খুঁজে আর কাজ নেই। আমি বাড়ি যাই, তুইও যা। কমলিকে না নিয়ে আমি কিছুতেই বাড়ি ঢুকবো না। আচ্ছা চলো, আমি তোমার সাথেই যাই বাঁশবাগানে, যা হবার হবে। আচ্ছা চল তাহলে, ভয় কিসের, আমি তো আছি। খুব সাবধান, চারিদিকে নজর রাখবি। যা করার চটপট করে সোজা এই বাঁশবাগানে ঢুকে যাবি। এখানে কোনো ভয় নেই। সে যা বলেছ, ভূতের ভয়ে কোনো বেটা এমুখো হয় না। এখানে আমরাই ভূত। ভূত সাম্রাজ্যের আমি রাজা, এই বাঁশবাগানের রাজা। যা চাই তাই করি। চুরির মালপত্র কি করবো ওস্তাদ? সব পাচার করে দেবো? হ্যাঁ, পাচার তো করতেই হবে, তবে একসাথে নয়, ধীরে ধীরে করতে হবে, কারণ নজরে না পড়ে। হ্যাঁ ওস্তাদ, আর কারুর চোখে পড়লে তাকে সোজা উপরওয়ালার কাছে পাঠিয়ে দেবো। আজ যে মাঠ থেকে একটা গরু উঠিয়ে আনলি, সেটার কি হলো? ওই কমলা রঙেরটা তো, সেটাকে তো পেছনের ঝুপড়িটার বেঁধে রেখেছি। তবে সেই ছেলেটা তো এলো না।
আসবে আসবে, ঠিক আসবে খুঁজতে। চারিদিকে নজর রাখবি, এদিকে দেখলেই চেপে ধরবি একেবারে। সে আর বলতে, কত দাম দেবে গো ওরা? সে ভালোই দাম দেবে। গরুটাকে ওপারে পাচার করব, আর ছেলেটাকে অন্য পথে। যা বাইরে গিয়ে বসে থাক, গিয়ে কখন আসে দেখ। সে ওস্তাদ কোনো চিন্তা নেই, আমার কালু আর লালু কুত্তা আছে না, বাইরের কেউ এলে তেড়ে গিয়ে ধরবে। সে ভালো, কাজ হাসিল হলেই হলো। কি হলো বলো তো মিনু? পিন্টুর তো কোনো খোঁজই নেই। রাত তো কম হলো না। সে তোমার আদরের ভাগনা, আদর দিয়ে তো বাঁদর বানিয়েছো, এখন বোঝো ঠেলা। আহা, বাপ মা মরা ছেলেটা আমাদের ভরসায় তো আছে। আমার হয়েছে এক জ্বালা, মানুষও করতে হবে আবার পরের ছেলে, কিছু শাসনও করতে পারবো না। লোকে বলবে মা তো নয় মামি, তাই ছেলেটার উপরেই অত্যাচার করেছে। লোকে যা বলার বলুক, আমি তো জানি তুমি ওকে কম ভালোবাসো না, আর দরকার পড়লে শাসন তো করতেই হবে। এবার কিন্তু আমারও চিন্তা হচ্ছে, অন্ধকার হয়ে গেল, কমলিও তো ফিরলো না। আমি বরং একটু এগিয়ে দেখি। হ্যাঁ তাই যাও, ঘরের ছেলে ভালো ভালো ঘরে ফিরুক। ও জেঠু, খুব ভয় করছে আমার, খুব অন্ধকার। যদি আমাকে দেখে ভূতগুলো তেড়ে আসে। ভূতের